হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম থিওডোলাইট ইনস্ট্রুমেন্টের সাহায্যে সার্ভে করার পর কিভাবে সেটা ট্রাভার্স টেবিলে রিডিংগুলো লিখতে হয়। তো আজকে আমরা দেখব সেই ট্রাভার্স টেবিল থেকে কিভাবে গেলস টেবিল প্রস্তুত করতে হয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা এখন স্ক্রিনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্ক্রিনে গেলস ট্রাভার্স টেবিল লেখা আছে। তো এটি হচ্ছে গেলস ট্রাভার্স টেবিল, যেটা আমরা থিওডোলাইট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সার্ভে করার পর রিডিং নিয়ে সেখান থেকে ট্রাভার্স টেবিল কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো আজকের টপিক হলো সেই ট্রাভার্স টেবিল থেকে কিভাবে গেলস টেবিল প্রিপেয়ার করব, সেটা হচ্ছে আজকের টপিক। তো আগের দিন কি কি শিখিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিই। তো আগের দিন আমরা এই ট্রাভার্স টেবিলটি থিওডোলাইট ট্রাভার্স টেবিল প্রিপেয়ার করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম স্টেশন, অবজেক্ট, অবজারভেশন, কিভাবে ভার্নিয়ারে রিডিং নিতে হয়, সেখান থেকে কিভাবে অ্যাঙ্গেল অন ভার্নিয়ার বা লাস্টে মিন অ্যাঙ্গেল অফ অবজারভেশন কিভাবে প্রিপেয়ার করব সেটা আমি দেখিয়েছিলাম। এবং সবার লাস্টে হোল সার্কেল বিয়ারিং, কিভাবে এই মিন অ্যাঙ্গেল অফ অবজারভেশন থেকে হোল সার্কেল বিয়ারিং প্রস্তুত করব সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগের ভিডিওটি দেখে নাও, তারপর এই ভিডিওটিতে আসলে তোমাদেরই উপকার হবে বা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের টপিকে যাওয়া যাক। তো এখানে আমরা গেলস ট্রাভার্স টেবিলটা একবার দেখে নেব। এখানে মোট 15টি কলাম আছে, যেখানে 1 নাম্বার কলামে আছে ইনস্ট্রুমেন্ট স্টেশন, অর্থাৎ ট্রাভার্স যেটা আমরা করেছি সেখানে কটা স্টেশনে ইনস্ট্রুমেন্ট বসিয়েছিলাম সেটা বলেছিলাম আগের ভিডিওতে, ABCD। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবই তো এখানে লেখাই আছে। তো এখানে যেগুলো লেখা আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে, মানে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তাই আমি এগুলো আগে থেকেই লিখে রেখে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লেংদি না হয়ে যায়। তো দেখা যাক ইনস্ট্রুমেন্ট স্টেশন ABCD। এটা হচ্ছে অবজার্ভড অ্যাঙ্গেল। অবজার্ভড অ্যাঙ্গেল কোনটা? যেটা আমরা ট্রাভার্স টেবিলে আগের বারে যেটা করেছি, যেটা ট্রাভার্স টেবিলে যেটা অবজার্ভ করেছি, এই যে মিন অ্যাঙ্গেল অফ অবজারভেশন, এই অবজার্ভড অ্যাঙ্গেলটা ওখানে লিখতে হয়েছে। সেটা হচ্ছে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C অ্যান্ড অ্যাঙ্গেল D। এবার এই অ্যাঙ্গেলটা কারেকশন করেছিলাম এবং সেই কারেকশন করে কারেক্টেড অ্যাঙ্গেল বের করেছিলাম। কারেক্টেড অ্যাঙ্গেল বের করে সেখান থেকে হোল সার্কেল বিয়ারিং বের করেছিলাম। এটা হচ্ছে আগের দিনের টপিক, এই পর্যন্ত হয়েছিল। এবার আমি আগের দিন বলেছিলাম হোল সার্কেল বিয়ারিং থেকে কিভাবে রিডিউস বিয়ারিং বের করব সেটা আমি এই ভিডিওতে বলবো। তার আগে আগে সব পয়েন্টগুলো দেখে নেওয়া যাক। এটা হোল সার্কেল বিয়ারিং, এটা হোল সার্কেল বিয়ারিং থেকে আমাদের রিডিউস বিয়ারিং এ কনভার্ট করতে হবে। এবং কোয়াড্রেন্ট হলো এই রিডিউস বিয়ারিংটা কোন কোয়াড্রেন্টে পড়েছে সেই কোয়াড্রেন্টটা এখানে লিখতে হবে। লেংথ হচ্ছে এই এবি লাইনের লেংথ, বিসি লাইনের লেংথ, সিডি লাইনের লেংথ অ্যান্ড ডিএ লাইনের লেংথ, এটা আমরা মেজার করে পেয়েছিলাম। তো এবার হচ্ছে কনসিকিউটিভ কোঅর্ডিনেট। এবার এই রিডিউস বিয়ারিং থেকে আমরা কিভাবে কনসিকিউটিভ কোঅর্ডিনেট অর্থাৎ ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার কিভাবে বের করব সেটা আমি এই ভিডিওতে বলবো। এবং তারপর হচ্ছে কারেকশন, ল্যাটিটিউড ডিপারচার বের করার পর যদি সেখানে কোনো এরর থেকে থাকে তাহলে সেটা কিভাবে কারেকশন করব এই ভিডিওতে বলবো। এবং সবার লাস্টে যেটা কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেট, যেটা এখানে কারেকশন করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেট। আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কি সেটা আমি বলছি। আর সবার লাস্টে হচ্ছে রিমার্কস। তো টোটাল এই 15টি কলাম, 15টি কলামের মধ্যে আমাদের গেলস টেবিল প্রিপেয়ার হবে। তো
টেবিলটা অনেকটাই বড়, তো সেজন্য সাইডে নিয়ে আসতে হচ্ছে। তো আমি জুম করে দেখাবো, নাহলে জুম না করলে তোমরা স্পষ্ট দেখতে পাবে না। তো একটু জুম করে নিচ্ছি। তো আমাদের এখন বের করতে হবে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং। তো হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং বের করার জন্য আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি, যেটাতে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নর্থ পয়েন্ট আছে, একটা সাউথ পয়েন্ট আছে, একটা ইস্ট পয়েন্ট আর একটা ওয়েস্ট পয়েন্ট, এবং তাদের মাঝে যে অ্যাঙ্গেলগুলো, এবার নর্থ থেকে ইস্ট পয়েন্ট, নর্থ থেকে ইস্ট পর্যন্ত যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমাদের 90 ডিগ্রি, এবং নর্থ থেকে সাউথ যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবার নর্থ থেকে ওয়েস্ট এটা হবে 270 ডিগ্রি, এবং সবার লাস্টে নর্থ থেকে আবার সেই পুনরায় নর্থ যেতে গেলে আমাদের অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি। এবার হচ্ছে হোল সার্কেল বিয়ারিং তো আমরা পেয়ে গেছি, এবার রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং কিভাবে বের করব? রিডিউস বিয়ারিং সবসময় আমরা অ্যাঙ্গেল নেব হয় নর্থ থেকে নয় সাউথ থেকে, যেটা সব থেকে লোয়ার ডিস্টেন্সে পাবো সেটাই সেখান থেকে আমরা রিডিউস বিয়ারিংটা নেব। তো প্রথমেরটা দেখা যাক। প্রথমে এবি লাইনের হোল সার্কেল বিয়ারিং হচ্ছে 117 ডিগ্রি 45 মিনিট। আমি আর একটু জুম করে নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। তো এবি লাইনের হোল সার্কেল বিয়ারিং 117 ডিগ্রি 45 মিনিট, তাহলে সেখান থেকে রিডিউস বিয়ারিং কিভাবে বের করব? তো রিডিউস বিয়ারিং বের করব বললাম হয় নর্থ থেকে না হয় সাউথ থেকে, যেটা সব থেকে লোয়ার ডিস্টেন্স হবে। তো 117 ডিগ্রি 45 মিনিট কোথায় অ্যাঙ্গেলটা করছে? এটা যদি 90 ডিগ্রি হয় নর্থ টু ইস্ট, তো এখান থেকে আর একটু আসবে, তো এই সোজাটা হবে 117 ডিগ্রি 45 মিনিট। তো এখান থেকে যদি আমি বলি এই ডিস্টেন্স, এই লাইনটা নর্থ থেকে সামনে হবে না সাউথ থেকে সামনে হবে, লোয়ার ডিস্টেন্স কোনটা? তাহলে অবশ্যই সাউথ থেকে হবে। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা নিতে হবে সাউথ থেকে, মানে এইখানে যদি লাইনটা হয় তাহলে এই লাইন থেকে সাউথের অ্যাঙ্গেলটা নিতে হবে। তো কিভাবে পাবো এই অ্যাঙ্গেলটা দেখে নেওয়া যাক। তো 117 ডিগ্রি 45 মিনিট যদি এখানে হয়, তো আমরা জানি এই নর্থ থেকে সাউথ টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তো যদি এই 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে যদি আমি এই 117 ডিগ্রি 45 মিনিট মাইনাস করি, তাহলে আমি রিডিউস বিয়ারিং পেয়ে যাব। এবং সেটার কোয়াড্রেন্ট কি হবে? যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে আমি এখানে লিখবো রিডিউস বিয়ারিং, এবং কোয়াড্রেন্ট হচ্ছে আমার অ্যাঙ্গেলটা অবস্থান করছে সাউথ এবং ইস্টের মিডিলে, তো আমার কোয়াড্রেন্ট হবে সাউথ ইস্ট। তাহলে টোটাল রিডিউস বিয়ারিং কিভাবে বলা যেতে পারে? সাউথ 180 ডিগ্রি মাইনাস 117 ডিগ্রি 45 মিনিট ইস্ট, এটা হচ্ছে রিডিউস বিয়ারিং। তো রিডিউস বিয়ারিংটা কি হবে আমি লিখে নিচ্ছি। এ বি এর রিডিউস বিয়ারিং যদি হোল সার্কেল বিয়ারিং 117 ডিগ্রি 45 মিনিট হয়, তাহলে ওর রিডিউস বিয়ারিং হবে 180 ডিগ্রি মাইনাস 117 ডিগ্রি 45 মিনিট। ক্যালকুলেশন করলে আসবে 62 ডিগ্রি 62 ডিগ্রি 15 মিনিট। এবার হচ্ছে কোয়াড্রেন্ট কি বললাম? যেই কোয়াড্রেন্টের মধ্যে অবস্থান করবে ওই অ্যাঙ্গেলটা বা ওই লাইনটা, সেই কোয়াড্রেন্টটা এখানে লিখতে হবে। যেহেতু অ্যাঙ্গেলটা সাউথ এবং ইস্টের মিডিলে আছে, তাই এখানে কোয়াড্রেন্ট হবে সাউথ ইস্ট। সিমিলারলি এখানে বিসি এর হোল সার্কেল বিয়ারিং বলেছে 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড।
তো 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ডের যদি আমি রিডিউস বিয়ারিং বের করতে চাই, তাহলে আগে দেখে নিতে হবে 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করছে। 213 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, তো নিশ্চয়ই এর মিডিলেই কোথাও একটা অবস্থান করবে। নর্থ থেকে নিশ্চয়ই মেজার করবো, হোল সার্কেল বিয়ারিং সবসময় নর্থ থেকে হয়। তো নর্থ থেকে যদি হয় তাহলে এই এই কোনো এই মিডিলের কোনো একটা জায়গায় 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড থাকবে। তো এই 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড এখন আমাদের জেনে নিতে হবে এটা নর্থ থেকে না সাউথ থেকে লোয়ার ডিস্টেন্সে আছে। তাহলে অবশ্যই এটা সাউথ থেকে লোয়ার ডিস্টেন্সে আছে, তাহলে আমাদের রিডিউস বিয়ারিং কোনটা হবে? রিডিউস বিয়ারিং হবে এই সাউথ থেকে ওই ডিস্টেন্সটা কতটুকু আছে। তাহলে এটা কি হবে? 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড, এখান থেকে আমি যদি -180 করে দিই, অর্থাৎ নর্থ থেকে সাউথটা যদি মাইনাস করে দিই, তাহলে আমি এইটুকু অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে এইভাবে আমি পাবো রিডিউস বিয়ারিং অফ বিসি, যার হোল সার্কেল বিয়ারিং 213 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 33 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড। তাহলে এটা লিখে নিচ্ছি আমি, 33 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড। তো সেম ভাবে এখানে কোয়াড্রেন্টটা কি হবে, কোন কোয়াড্রেন্টে আছে? এখানে কোয়াড্রেন্ট এইখানে অবস্থান করছে, তাহলে কোয়াড্রেন্ট আছে সাউথ টু ইস্ট, তাহলে হবে এখানে কোয়াড্রেন্ট সাউথ, এই সরি সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। সিমিলারলি সেম প্রসেসে আমি পরের গুলো করে নিচ্ছি। এখন আমরা রিডিউস বিয়ারিং সবগুলো পেয়ে গেলাম এবং তাদের কোয়াড্রেন্টও জানা হয়ে গেল। তো এখন আমাদের নেক্সট কলামে চলে যেতে হবে। নেক্সট কলামে কি আছে? কনসিকিউটিভ কোঅর্ডিনেটস, অর্থাৎ ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করতে হবে। তো এখানে আমরা রিডিউস বিয়ারিং ধরেই কাজ করব, এটাই হচ্ছে অ্যাঙ্গেল। হোল সার্কেল বিয়ারিংটা এই রিডিউস বিয়ারিং বের করানোর জন্যই কাজে লাগে। এখন আমরা এই রিডিউস বিয়ারিং দিয়েই বাকি কাজগুলো সলভ করব। তো এখন আমাদের ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করতে হবে। তো ল্যাটিটিউড ডিপারচার বের করার জন্য আমি আগে থেকেই সলভ করে রেখেছি, তো সেখানে নিয়ে যাব। এই যে ক্যালকুলেশন অফ ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার, কিভাবে আমরা ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার ক্যালকুলেট করব। তো আমাদের আগে জানতে হবে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করার ফর্মুলা কি। তো এখানে দেখতে পাচ্ছ ল্যাটিটিউড বের করানোর ফর্মুলা হচ্ছে এল কস থিটা অ্যান্ড ডিপারচার ইকুয়াল টু এল সাইন থিটা। এখানে এলটা কি? এলটা হচ্ছে লেংথ অফ দ্য সাইড, অর্থাৎ আমরা যে এ বি বিসি সিডি ডিএ এই লেংথগুলো মেজার করে রেখেছি ট্রাভার্স সার্ভে করার সময়, তো সেই লেংথগুলো এখানে কাজে লাগবে। এবং এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে রিডিউস বিয়ারিং, আগেই বললাম। এবার আমাদের রিডিউস বিয়ারিং নিয়ে কাজ হবে। তো কিভাবে বের করব? তো এখন ল্যাটিটিউড, ল্যাটিটিউড কিভাবে বের করব? তো ল্যাটিটিউড অফ এ বি, ল্যাটিটিউড অফ বিসি, ল্যাটিটিউড অফ সিডি অ্যান্ড ল্যাটিটিউড অফ ডিএ, এইগুলো আমাদের বের করতে হবে। তো আমাদের তার আগে জানতে হবে ল্যাটিটিউড এর ফর্মুলা কি বললাম, এল কস থিটা। এখানে যদি আমি এ বি এর ল্যাটিটিউড বের করি, এ বি এর ল্যাটিটিউড যদি বের করি, তাহলে এখানে এল কত? এলটা আমাদের এই যে এ বি লাইন, এ বি লাইনের লেংথ কত বলা আছে? 24.52 এবং এর রিডিউস বিয়ারিং কত? 62 ডিগ্রি 15 মিনিট। তো এখান থেকে আমি ফর্মুলাতে বসিয়ে খুব সিম্পল ভাবে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করে নিতে পারবো। তো এখানে ল্যাটিটিউড কি হবে? ল্যাটিটিউড হবে এল মানে 24.52 মাল্টিপ্লাইড বাই কস থিটা। এখানে কস থিটাটা কি? কস থিটা হচ্ছে কস 62 ডিগ্রি 15 মিনিট। এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব ল্যাটিটিউড। তো
তোমরা দেখতেই পাচ্ছ ল্যাটিটিউডের দুটো আলাদা সেকশন আছে এবং ডিপারচারের দুটো আলাদা সেকশন আছে। তো এখানে নর্থিং, সাউথিং, ইস্টিং অ্যান্ড ওয়েস্টিং এই ব্যাপারগুলো একটু বলে দিই। এই নর্থিং, সাউথিং, ইস্টিং, ওয়েস্টিং এই ব্যাপারটা এই আমরা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে এই কোয়াড্রেন্টের উপর। মানে রিডিউস বিয়ারিং এর কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্ট দেখে আমরা এখানে ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বের করব। তো ওপরে দেখছি, এই যে আমি একটা পিকচার দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ এবং এটা ওয়েস্ট। তো নর্থ ইস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড সবসময় পজিটিভ হয় অ্যান্ড ডিপারচার সবসময় পজিটিভ হয়। এবার হচ্ছে সাউথ ইস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড অলওয়েজ নেগেটিভ অ্যান্ড ডিপারচার অলওয়েজ পজিটিভ। এবার সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড অলওয়েজ নেগেটিভ অ্যান্ড ডিপারচার অলওয়েজ নেগেটিভ। এবং নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড অলওয়েজ পজিটিভ অ্যান্ড ডিপারচার অলওয়েজ নেগেটিভ। তো এইটা আমাদের মনে রাখতে হবে। এটা না মনে রাখলে আমাদের কোনটা সাউথিং এ পড়ছে, কোনটা নর্থিং এ, কোনটা ল্যাটিটিউডের কোনটা নর্থিং সাউথিং আর ডিপারচারের কোনটা ইস্টিং ওয়েস্টিং সেটা আমরা বুঝতে পারবো না। তো এখানে ল্যাটিটিউড অফ এবি বের করে দেখানো হয়েছে। এল কস থিটা, এল আমি বললাম 24.52 যেটা লেন্থ অফ এবি, আর কস 62 ডিগ্রি 15 মিনিট যেটা রিডিউস বিয়ারিং করে আমাদের হয়েছে 11.416 ল্যাটিটিউড অফ এ বি। এবার হচ্ছে এই 11.416 পজিটিভ হবে না নেগেটিভ হবে, অর্থাৎ নর্থিং হবে না সাউথিং হবে, এটা আমি কি করে বুঝবো? বললাম ওর কোয়াড্রেন্টটা কি আছে দেখে নিই আমি। এই যে রিডিউস বিয়ারিং, রিডিউস বিয়ারিং কি আছে এখানে? রিডিউস বিয়ারিং এ বি এর রিডিউস বিয়ারিং 62 ডিগ্রি 15 মিনিট, এটা আছে সাউথ ইস্ট কোয়াড্রেন্ট। তো আমাদের দেখতে হবে সাউথ ইস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড পজিটিভ হয় না নেগেটিভ হয়। তো সাউথ ইস্ট কোয়াড্রেন্ট কোনটা? সাউথ ইস্ট কোয়াড্রেন্ট এইটা, সাউথ ইস্ট কোয়াড্রেন্ট এইটা। তাহলে সাউথ ইস্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউড নেগেটিভ অ্যান্ড ডিপারচার পজিটিভ হয়। তাহলে অবশ্যই 11.416টা নেগেটিভ হবে। নেগেটিভ মানে হচ্ছে সাউথিং। তাহলে লাইন এ বি এর ল্যাটিটিউড হচ্ছে নেগেটিভ হচ্ছে 11.416। সিমিলারলি যদি এ বি এর আমি ডিপারচার বের করি তাহলে ডিপারচারের ফর্মুলা কি? এল সাইন থিটা। এল কি? 24.52 যেটা কিনা লেন্থ অফ এ বি, আর হচ্ছে সাইন থিটা, সাইন 62 ডিগ্রি 15 মিনিট আগের মতোই যেটা রিডিউস বিয়ারিং এ বি এর। তো আমরা পেলাম 21.699। এর কোয়াড্রেন্টটা কি দেখলাম? এ বি এর কোয়াড্রেন্ট দেখলাম আমরা সাউথ ইস্ট। সাউথ ইস্টের ডিপারচার কি আছে? পজিটিভ। তাই জন্য এ বি এর ডিপারচার এই ইস্টিংটা পজিটিভ, ওয়েস্টিংটা নেগেটিভ। যেহেতু পজিটিভ তাই আমরা লিখলাম ইস্টিং এ 21.699। সিমিলারলি বিসি এর ক্ষেত্রে কি হবে? বিসি এর ক্ষেত্রে এল cos থিটা হবে ল্যাটিটিউড এবং ডিপারচার হবে এল সাইন থিটা। এলটা হবে বিসি এর লেন্থ আর থিটাটা হবে বিসি এর রিডিউস বিয়ারিং। এবার হচ্ছে পজিটিভ না নেগেটিভ হবে সেটা আমাদের কোয়াড্রেন্ট দেখে এখান থেকে দেখে এখানে লিখতে হবে প্লাস না মাইনাস। তো তো বিসি এর কি আছে? এই যে বিসি, বিসি এটা হচ্ছে রিডিউস বিয়ারিং আছে 33 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড এবং এর কোয়াড্রেন্ট আছে সাউথ ওয়েস্ট। রিডিউস বিয়ারিং সাউথ ওয়েস্ট আর এটা লেন্থ আছে 23.9 মিটার। তাহলে হবে এর ল্যাটিটিউড কি হবে? এর ল্যাটিটিউড হবে, তাহলে বিসি এর ল্যাটিটিউড হবে 23.9 মাল্টিপ্লাইড বাই cos 33 ডিগ্রি 8 মিনিট 15 সেকেন্ড। তাহলে যা বেরোবে সেটা ল্যাটিটিউড। এবার সাউথ ওয়েস্টের ল্যাটিটিউড ডিপারচারের সাইন কি আছে সেটা দেখে এখানে নর্থিং সাউথিং ইস্টিং ওয়েস্টিং অ্যাপ্লাই করা হবে। সিমিলারলি ভাবে সিডি এর ল্যাটিটিউড এবং ডিপারচার বেরোবে এবং ডিএ এর ল্যাটিটিউড এবং ডিপারচার বেরোবে।
তো চলো আমরা ওপরের ছক থেকে, যেখানে আমরা এই যে এখানে যেটা পেয়েছি এ বি বি সি সি ডি ডি এ, এদের লেন্থ অনুযায়ী, সরি এটা না, এই যে ল্যাটিটিউড এবং ডিপারচার, নর্থিং সাউথিং এ বি বি সি সি ডি ডি এ, এই চারটের যে আমরা ল্যাটিটিউড এবং ডিপারচার পেয়েছি সেটা আমরা গেলস টেবিলে লিখে নিচ্ছি। তো এই ল্যাটিটিউড এবং ডিপারচার কারেকশনের তিনটে প্রসেস আমরা দেখে নেব, আমি আগে থেকে লিখে রেখেছি। এই তিনটে প্রসেস হচ্ছে এই যে ক্যালকুলেশন ফর ল্যাটিটিউড এবং ডিপারচার অ্যান্ড ডিপারচার কারেকশন। থ্রি প্রসেস আর দেয়ার ফর ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার কারেকশন। এক নাম্বার হচ্ছে বাউডিজ রুল, দু নাম্বার হচ্ছে ট্রানজিট রুল, অ্যান্ড তিন নাম্বার থার্ড রুল। তো আমরা এখানে ল্যাটিটিউড এবং ডিপারচার কারেকশন করব থার্ড রুলের সাহায্যে। তো থার্ড রুল সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তো থার্ড রুলে কি বলেছে, থার্ড রুলে কারেকশন টু নর্থিং অফ এনি সাইড, সাইড মানে কি, যেমন যে কোনো একটা সাইড, এ বি সাইড বা বিসি বা সিডি বা ডিএ, যে কোনো একটা সাইড। তো কারেকশন টু নর্থিং অফ এনি সাইড, নর্থিং এর জন্য আলাদা একটা আছে, সাউথিং এর জন্য, ইস্টিং এর জন্য এন্ড ওয়েস্টিং এর জন্য। তো নর্থিং এর জন্য কি আছে, নর্থিং অফ দ্যাট সাইড, অর্থাৎ ধরে নিলাম আমি এ বি একটা সাইড, এ বি সাইডের ওইটাতে নর্থিং এর ভ্যালু কত এসেছে, ডিভাইডেড বাই সাম অফ নর্থিং, মানে এই পুরো ট্রাভার্সটাতে যতগুলো নর্থিং এর ভ্যালু আছে সব নর্থিং এর সাম অর্থাৎ যোগফল, ইনটু হাফ ইনটু টোটাল এরর ইন ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউডে টোটাল কত এরর এসেছে, এটা হচ্ছে কারেকশন টু নর্থিং অফ এনি সাইড বের করানোর ফর্মুলা। এবার হচ্ছে কারেকশন টু সাউথিং অফ এনি সাইড, যদি আমি কোনো একটা ধরে নিলাম আমি বিসি সাউথিং এ এসেছে, মানে নেগেটিভে অ্যান্সার এসেছে ল্যাটিটিউডটা, তাহলে তার হবে সাউথিং অফ দ্যাট সাইড, মানে নিজের মাইনাসের ভ্যালুটা কত, আগে সেটা নিজের ল্যাটিটিউড কত বাই সাম অফ সাউথিং, মানে ওই ট্রাভার্সটার যতগুলো সাউথিং এসেছে, সাউথিং এর ভ্যালু এসেছে মানে মাইনাস ভ্যালু এসেছে সবগুলোর যোগফল, ইনটু হাফ ইনটু টোটাল এরর ইন ল্যাটিটিউড, মানে ল্যাটিটিউডে টোটাল কত এরর এসেছে। এবার হচ্ছে কারেকশন টু ইস্টিং, একই সেম ভাবে ইস্টিং অফ দ্যাট সাইড ডিভাইডেড বাই সাম অফ ইস্টিং ইনটু হাফ ইনটু টোটাল এরর ইন ডিপারচার, এটা হচ্ছে ডিপারচার, কারণ আমরা জানি ইস্টিং ওয়েস্টিং এর ডিপারচারই বের হয়। এবার হচ্ছে ওয়েস্টিং, ওয়েস্টিং অফ দ্যাট সাইড বাই সাম অফ ওয়েস্টিং ইনটু হাফ ইনটু টোটাল এরর ইন ডিপারচার। এবার এখানে একটা নোট আছে, নোটটা হলো ইফ এরর ইজ পজিটিভ কারেকশন উইল বি নেগেটিভ, এররটা যদি পজিটিভে আসে তাহলে কারেকশন করতে হবে আমাদের নেগেটিভে, এবং এররটা যদি নেগেটিভে আসে তাহলে কারেকশন করতে হবে আমাদের পজিটিভ। তো এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা কারেকশন করব। এবার দেখে নিতে হবে আমাদের নর্থিং কোনটাতে কোনটাতে আছে। টেবিলটা খুবই বড় তাই দেখাতে অসুবিধা হচ্ছে। তো এখানে নর্থিং কোনটাতে এসেছে, এটা এ বি, এ বি এর সাউথিং এসেছে, বিসি এর সাউথিং, সিডি তে নর্থিং, আর ডি এ তে নর্থিং আছে। তাহলে আমি যেটা বলেছিলাম যে সাউথিং বা নর্থিং অফ দ্যাট সাইড, মানে এটা যদি সিডি হয়, সিডির দ্যাট সাইডের নর্থিং হচ্ছে এইটা 16.745 ডিভাইডেড বাই সাম অফ নর্থিং মানে 31.419, যেটা অ্যাড মানে যোগফল, যেটা দুটো নর্থিং এর যোগফল, ইনটু হাফ ইনটু টোটাল এরর ইন ল্যাটিটিউড, টোটাল এরর ল্যাটিটিউডে কত এসেছে 0.01, যেহেতু এটা মাইনাসে এসেছে তাহলে এটা আমি প্লাস দিয়ে সূত্রতে বসাবো, যেহেতু আমি নোটে বললাম যদি পজিটিভ এরর আসে তাহলে কারেকশন হবে নেগেটিভ, আবার নেগেটিভ এরর আসলে কারেকশন হবে পজিটিভ। তাহলে
ওপরে চলো দেখা যাক। এই যে দেখো, কারেকশন টু নর্থিং অফ সাইড সিডি, সিডি তে নর্থিং সাইডে ছিল, নর্থিং সাইডে মানে প্লাস ভ্যালু ছিল, ওই জন্য নর্থিং সাইডে সিডি। এবার হচ্ছে সূত্র কি, নর্থিং অফ দ্যাট সাইড, নর্থিং অফ দ্যাট সাইড, সিডির নর্থিং অফ দ্যাট সাইড কত ছিল, আর সাম অফ নর্থিং কত ছিল, আর টোটাল এরর ইন ল্যাটিটিউড কত ছিল সেটা আমরা দেখে নিই আগে। সিডি, এই যে এটা সিডি, এটা এবি বিসি সিডি, এটা সিডি, সিডির নর্থিং এ হচ্ছে ওই সাইডের নর্থিং হচ্ছে 16.745, 16.745, আর বাই সাম অফ নর্থিং, সাম অফ নর্থিং কোনটা হবে, এইটা হবে 31.419, যেটা আমরা টোটাল করলাম, ইন্টু হাফ, ইন্টু এররটা কত এসেছে 0.01, যেহেতু মাইনাসে এসেছে তাই আমরা পজিটিভে নেব, অর্থাৎ প্লাসে নেব। তো চলো উপরে, তো এখানে একইভাবে নর্থিং অফ দ্যাট সাইড পেলাম আমরা 16.745 ডিভাইডেড বাই সাম অফ নর্থিং মানে 31.419 ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ল্যাটিটিউড মানে 0.01, তাহলে আমরা এখানে কত পেলাম 0.002, 0.002। এবার ওই একইভাবে কারেকশন টু নর্থিং অফ সাইড, যেহেতু ডি এতে নর্থিং ছিল তাই নর্থিং এর ভ্যালু 14.674, এটা হচ্ছে নর্থিং অফ দ্যাট সাইড, আর হচ্ছে সাম অফ নর্থিং হচ্ছে 31.419 ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ল্যাটিটিউড হচ্ছে 0.01। সেম ভাবে এখানে ডিপারচারও বের করতে হবে। তো একটা ডিপারচার দেখিয়ে দিই, এবি লাইন, এবি এর ডিপারচারের কি বলেছে, এটা হচ্ছে ইস্টিং এ আছে, ইস্টিং এ তাহলে ইস্টিং অফ দ্যাট সাইড বাই সাম অফ ইস্টিং ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ডিপারচার। তো এখান থেকে আমাদের ভ্যালু গুলো আগে দেখে নিই, কি কি ভ্যালু দেখতে হবে, ইস্টিং অফ দ্যাট সাইড, সাম অফ ইস্টিং আর টোটাল এরর ইন ডিপারচার, এই তিনটে ভ্যালু আমাদের দেখে নিতে হবে। তাহলে এ বি, এই ডিপারচার, এই ডিপারচারের ইস্টিং এ আছে এ বি, এটা যেহেতু এ বি এর লাইন তাহলে এ বি তে আছে ইস্টিং, ইস্টিং অফ দ্যাট সাইড হচ্ছে 21.699, সাম অফ ইস্টিং হচ্ছে 35.537 ইন্টু হাফ ইন্টু টোটাল এরর ইন ডিপারচার হচ্ছে -0.05, যেহেতু মাইনাসে এসেছে তাই আমরা পজিটিভ নেব, অর্থাৎ +0.05 দিয়ে কারেকশন করব। তো এখানে সেটাই করা আছে। ডিপারচারটা যদি আমরা দেখি, এই যে এবি দেখলাম আমরা, এই যে এখানে ফর্মুলা অনুযায়ী ইস্টিং অফ দ্যাট সাইড, ইস্টিং অফ দ্যাট সাইড আমরা দেখলাম 21.699, সাম অফ ইস্টিং আমাদের আছে 35.537 ইন্টু হাফ ইন্টু ডিপারচারের টোটাল এরর এসেছে 0.05, সো এর ভ্যালু হচ্ছে 0.015। তো সেম ভাবে বাকিগুলো করতে হবে। তো ওপরে আমরা যে ভ্যালুগুলো পেলাম কারেকশন করে, নর্থিং সাউথিং ইস্টিং ওয়েস্টিং যে ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলো এখন আমরা গেলস টেবিলে লিখে নিচ্ছি। তো আমি এখানে কারেকশনগুলো লিখে নিলাম। কারেকশনগুলো এমনভাবে লিখতে হবে যে এবি লাইনের যেমন সাউথিংয়েই আছে ওর ল্যাটিটিউড 11.416, যেমন যেখানে আছে কারেকশনের ঠিক সেই জায়গাতেই ওর কারেকশন কত হয়েছে সেটা লিখতে হবে। যেমন এই এ বি এর সাউথিং এ ছিল ল্যাটিটিউড 11.416, ওর কারেকশন করতে হবে -0.001, -0.001, তাহলে ওই ওই ঘরের সোজাসুজি লিখতে হবে। সেম এই এ বি এর ডিপারচার যেমন ইস্টিং এ ছিল, এ বি এর ডিপারচারের কারেকশন কত এসেছে আমাদের এই +0.015, তাহলে এরকম করে সব রিডিং গুলো লিখতে হবে, কারেকশন গুলো কত করে কারেকশন করতে হবে। তো এখন আমাদের কারেকশন তো করলাম, এবার কারেকশনটা যে করলাম ওই কারেকশনটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো আমি এখন নর্থিং সাউথিং ইস্টিং ওয়েস্টিং এদের টোটাল করব, এই টোটাল এই লাইনে আমি টোটাল করছি, নর্থিং এর টোটাল কত হবে তাহলে 0.002 +0.002, তাহলে কত হবে 0.004।
এবং সাউথিং এ কত হবে -0.001, আর একটা আছে -0.003। তাহলে এর কত হবে মাইনাস, যোগ করলে দুটোতে হবে -0.004। সিমিলারলি এই ইস্টিং এর দুটো যদি যোগ করি, এইটা যদি যোগ করি তাহলে হবে 0.024, অবশ্যই প্লাস 0.024। প্লাস গুলো আমি দেখাচ্ছি না, মাইনাসের সাইন গুলো শুধু দিচ্ছি। এখানে 0.024। আর ওয়েস্টিং এ হবে, এটা হবে -0.009 আর -0.015। এই দুটোর যোগফল কত হবে -0.024, -0.024। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম কি নর্থিং আর সাউথিং এর ডিফারেন্স অলওয়েজ 0 হবে। তাহলে এখন যদি আমরা নর্থিং আর সাউথিং এর যে টোটাল গুলো পেয়েছি এদের ডিফারেন্স করি ল্যাটিটিউডের ক্ষেত্রে, আর ডিপারচারের ক্ষেত্রে ইস্টিং ওয়েস্টিং এর ডিফারেন্স করি এই টোটাল গুলো থেকে, তাহলে কত আসবে 0.004 মাইনাস 0.004 কত হবে 0.00। সেম ডিপারচারের ক্ষেত্রে 0.024 আর মাইনাস 0.024 কত হবে 0.00। তাহলে আমাদের কারেকশন ঠিক আছে। তাহলে এটা সেজন্য এখানে লেখা আছে অ্যাডজাস্টেড। এটা আমরা এত 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 করে কারেকশন করে অ্যাডজাস্ট করলাম। এবার পরের কলামে কি আছে, পরের কলামে আছে কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেট। এটা হচ্ছে কনসিকিউটিভ কোঅর্ডিনেট, আমরা ল্যাটিটিউড এটাতে কত পেয়েছি, এবার এই কত পাওয়াতে কতটা কারেকশন করতে হবে -0.001, সেই কারেকশন করে এবার কত পেলাম সেটা এখানে এই ছকে এই কলামে লিখতে হবে। তো আমরা এবি এর সাউথিং এ পেয়েছিলাম 11.416, এখান থেকে কারেকশন করতে হবে -0.001। তাহলে 11.416 মাইনাস 0.001 যেটা হবে সেই ক্যালকুলেশনটা লিখতে হবে ঠিক ওই সাউথিং এরই কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেটে, মানে এবি। এটা এবি এর লাইন, এবি তে ছিল 11.416 ল্যাটিটিউড, এখান থেকে কারেকশন করলাম -0.001, কারেকশন করে কত পেলাম সেটা এইখানে লিখতে হবে। তাহলে এখানে 11.416 মাইনাস 0.001 করলে আমরা কত পাচ্ছি 11.415, 11.415। সেম যদি ডিপারচারটা করি এবি এর ইস্টিং এ ছিল 21.699, এতে আমি কারেকশন করলাম ইস্টিং এর +0.015। তাহলে কারেকশন করে যেটা বেরোবে কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেটটা বসবে এইখানে। তাহলে 21.699 প্লাস 0.015 সমান এইখানে বসবে। তো ক্যালকুলেটিং করলে আমরা পাবো 21.714, 21.714। সেম ভাবে বিসি লাইনের যদি আমি দেখি, এটা বিসি লাইন, এই লাইনটা, এটা এবি ছিল, এটা বিসি। বিসি লাইনের ল্যাটিটিউড আছে 20.012, এতে কারেকশন করেছি কত -0.003। তো আমি 20.012 মাইনাস 0.003 করে যেটা পাবো সেটা আমি কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেটে লিখবো। তো ক্যালকুলেশন করলে আমি পাবো 20.009, 20.009। তো সেম একইভাবে সবগুলোর কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেট আমি লিখে নিচ্ছি। তো আমরা কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেটস গুলো লিখে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কারেকশন তো করলাম, এবার কারেকশনটা ঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেই সেম একইভাবে এদের টোটাল করে এদের থেকে ডিফারেন্সটা দেখে নিতে হবে। তো টোটাল করে ফেলি, টোটাল কত হলো, এখানে যদি নর্থিং টোটাল করি 16.747
আর 14.676 এই দুটো টোটাল করলে হবে 31.42 31.42 সরি এটা পয়েন্ট হবে 31.42 আর যদি আমি সাউথিং গুলো অ্যাড করি সাউথিং গুলো অ্যাড করলে হবে 31.42 এবার ইস্টিং ইস্টিং 21.714 প্লাস 13.847 এই দুটো অ্যাড করলে আমার হবে 35.56 35.56 এবং ওয়েস্টিং এই ওয়েস্টিং গুলো যদি অ্যাড করি তাহলে পাবো 35.56 তাহলে এখন আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি যে এখানে 31 যে নর্থিং এবং সাউথিং এদের ডিফারেন্স অলওয়েজ 0 হয় তাহলে এখানে নর্থিং হয়েছে 31.42 এবং সাউথিং এ হয়েছে 31.42 তাহলে এদের মধ্যে ডিফারেন্স যেহেতু দুটো একই তাই ডিফারেন্স 0 0 তাই এখানে এটা লিখে দেব ডিফারেন্সটা 0.00 সিমিলারলি এখানে ইস্টিং ওয়েস্টিং ইস্টিং এ কত পেয়েছি 35.56 এবং ওয়েস্টিং এ 35.56 তাহলে এখানেও কত হবে এদের মধ্যে ডিফারেন্স তাহলে এদের মধ্যে ডিফারেন্স হবে 0 এবার নেক্সট কলামে চলে যাব নেক্সট কলাম এবং এটাই লাস্ট কলামে কি আছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট নর্থিং একটা আর একটা ইস্টিং তো এখানে কি করতে হবে তো নর্থিং ইস্টিং এবার হচ্ছে আমাদের যে কোনো দুটো কোঅর্ডিনেটকে ধরে নিতে হবে যে কোনো দুটো কোঅর্ডিনেটকে ধরে নিতে হবে যেমন এখানে আমি করে রেখেছি এখানে লাইন আলাদা আছে লাইনটা হচ্ছে লাইনের সোজাসুজি ওই লাইনে কত হোল সার্কেল বিয়ারিং কত রিডিউস বিয়ারিং কত কি কোয়াড্রেন্ট কত লেংথ নর্থিং সাউথিং এগুলো লাইনের এবার আসছি আমরা পয়েন্টে একটা পয়েন্ট যেমন এ বি সি ডি এ এবার তোমাদের প্রশ্ন আসবে আমি এ বি সি ডি আবার লাস্টে এ কেন লিখেছি যেহেতু ট্রাভার্সটা ক্লোজ ট্রাভার্স তাই ক্লোজ করতে গেলে ওটাকে এ বি সি ডি তারপর আবার সেই ঘুরে ফিরে এ তে আসতে হবে তাই আমি 5টা পয়েন্ট নিয়েছি এ বি সি ডি এ তো এ পয়েন্টে আমাকে ধরে নিতে হবে কোঅর্ডিনেট আমি ধরে নিলাম আমি এই সোজাসুজি যাচ্ছি যেহেতু স্ক্রিনে পুরো টেবিলটা আসছে না তাই আমাকে ওই সাইডে নিয়ে যেতে হবে আমি এই লাইনেই কাজ করব এই একটা লাইন ছেড়ে তারপর আছে এ পয়েন্ট তো এখানে আছে একটা লাইন ছেড়ে এখানে এ পয়েন্ট এইখানে নর্থিং এইখানে আমাকে এ পয়েন্টের দুটো কোঅর্ডিনেট ধরে নিতে হবে যে কোনো আমি এখানে 50 50 50 100 150 200 100 তো আমি এখানে ধরে নিলাম তোমাদের মনের ইচ্ছা মতো যে কোনো একটা কোঅর্ডিনেট ধরে নেবে তো আমি এখানে ধরে নিলাম এটা 200 এ পয়েন্টে নর্থিং 200 আর ইস্টিং হচ্ছে 100 এটা আমি ধরে নিলাম এবার এই পয়েন্ট থেকে বাকি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো বের করে লাস্টে আবার যেহেতু আমাদের এ পয়েন্ট আছে তো এ পয়েন্টে আমাদের দেখে নিতে হবে যে পুরো ক্যালকুলেশন করে করে আবার লাস্টে দেখে নিতে হবে এ পয়েন্টে আবার নর্থিং এ 200 এসেছে কিনা আর ইস্টিং এ 100 এসেছে কিনা যদি চলে আসে তাহলে পারফেক্ট আছে তো এবার ব্যাপার হলো এবার বাকি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো কিভাবে বের করব একটা তো ধরে নিলাম 200 100 এরপর যেটা করতে হবে সেটা হলো এই 200 আগে আমি নর্থিংটা করে নিচ্ছি নর্থিং মানে ল্যাটিটিউড ধরে নিচ্ছি এবার এই 200 এর সাথে 200 কে দিয়ে এবার এই পাশে দেখতে হবে এই নর্থিং বা সাউথিং এ এখানে নর্থিং বা সাউথিং এ কোনটাতে আমাদের কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেট আছে তো এখানে 200 এর সাথে সেই কারেক্টেড কনসিকিউটিভ কোঅর্ডিনেটের সাথে যোগ বা বিয়োগ হবে যদি নর্থিং এ থাকে তাহলে এই 200 এর সাথে যোগ হবে আর যদি সাউথিং এ থাকে তাহলে 200 এর সাথে মাইনাস হবে ল্যাটিটিউড যেহেতু এটা নর্থিং দেওয়া আছে তাই আমরা ল্যাটিটিউড কনসিডার করব নর্থিং সাউথিং
আর যেহেতু এখানে ইস্টিং আছে তাই ডিপারচার কনসিডার করব ওয়েস্টিং, ওয়েস্টিং অ্যান্ড ইস্টিং। তো এখানে 200 থেকে এবারে দেখতে হবে এর পরে কি আছে। তো এখানে বি পয়েন্টে আছে সাউথিং আছে, ল্যাটিটিউড আছে সাউথিং। সাউথিং এ কত আছে 11.415, এটা কিসে আছে সাউথিং এ। তাহলে 200 মাইনাস 11.415 যেটা হবে সেটা বসবে এখানে। আবার এই 100 সাথে ইস্টিং এ ডিপারচারে কোথায় দেখতে হবে, ইস্টিং ওয়েস্টিং কোথায় আছে, ইস্টিং এ আছে এখানে। ইস্টিং মানে পজিটিভ, তো 100 সাথে 21.714 প্লাস হয়ে যেটা হবে সেটা বসবে এখানে। তো চলো এক দুটো করা যাক। এই 200 সাথে তাহলে কি বললাম, যেহেতু নর্থিং আছে তাই ল্যাটিটিউড কনসিডার করা হবে। ল্যাটিটিউডে কি আছে, নর্থিং না সাউথিং আছে, সাউথিং আছে। 200 সাথে 11.415, যেহেতু এটা সাউথিং নেগেটিভ তাই 200 সাথে 11.415 মাইনাস হবে। তো এটা ক্যালকুলেশন করলে পাবো 188.585, 188.585, এবং এটা পাবো 100 সাথে এই ডিপারচার মানে ইস্টিং এ যেহেতু এটা পজিটিভ আছে তাই 100 সাথে 21.714 যোগ করে আমরা পাবো 121.714। এবার এই যে দুটো কোঅর্ডিনেট পেলাম, এই 188.585 এবং 121.714 যে পয়েন্টটা পেলাম, এবার এই পয়েন্টের সাথে যে কোঅর্ডিনেটটা পেলাম এই কোঅর্ডিনেটের সাথে এবার নেক্সট লাইনে ল্যাটিটিউডে যেটা, যেহেতু এটা নর্থিং তাই ল্যাটিটিউডের নেক্সট লাইনে কি আছে, নর্থিং নেই সাউথিং আছে 20.009, এটা মাইনাস। তাই এই 188.585 এর থেকে 20.009 মাইনাস হবে, মাইনাস হয়ে এইখানে বসবে। তাহলে 188.585 মাইনাস 20.009 করলে কত হবে 168.576। সিমিলারলি এই যে এখানে পেলাম 121.714, তো ডিপারচারে দেখবো কোথায় আছে, ইস্টিং এ আছে না ওয়েস্টিং এ আছে, নেক্সট লাইনে। নেক্সট লাইনে আছে কি ওয়েস্টিং এ, মানে 121.714 এখান থেকে 13.055 মাইনাস হবে। তো মাইনাস হলে কত পাবো 108.659, 108.659। তো সেম ভাবে আমি বাকিগুলো লিখে নিচ্ছি। ডি পয়েন্টে অর্থাৎ এটা এ তে কনসিডার করেছিলাম 200 100 কোঅর্ডিনেট, তো বি পয়েন্টে পেলাম কোঅর্ডিনেট, সি পয়েন্টে পেলাম, ডি পয়েন্টে পেলাম। এবার আমাদের এরর আছে কিনা চেক করার জন্য আবার এ পয়েন্টে একবার বের করতে হবে। এ পয়েন্টে তো এই 185.323 এখান থেকে নেক্সট লাইনে ল্যাটিটিউড দেখতে হবে কোথায় আছে। ল্যাটিটিউড আছে নর্থিং এ আছে 16.747, অর্থাৎ 185.323 প্লাস 16.747, এই দুটো অ্যাড করলে আমরা পাবো 199.999। তাই আমি অ্যাপ্রক্সিমেট লিখলাম 200, এবং এখানে 86.147 এর সাথে দেখতে হবে ডিপারচার। ডিপারচার কি আছে এই নেক্সট লাইনে, এই লাইনে আছে, এই লাইনে কত আছে, এটা নয় সরি এইটা 13.847, যেহেতু এটা স্টিং এ আছে তাই পজিটিভ, তাই 86.147 প্লাস 13.847 এটা হলে হবে 100। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কোঅর্ডিনেট কনসিডার করেছিলাম 200 100 তে এবং লাস্টে সেই পয়েন্টেই কোঅর্ডিনেট আসলো 200 100। তাই আমরা এখানে বলতে পারি এররটা নীল, অর্থাৎ এখানে কোনো এরর নেই। এটা আমি হাইলাইট করে দিচ্ছি, এখানে এরর নীল। তো
এতটা হলো। এবার লাস্টে হচ্ছে রিমার্কস, লাস্ট, একদম লাস্ট কলাম। তো রিমার্কসে কি লিখবো? রিমার্কসে লিখবো যে যে ট্রাভার্সটা যখন করেছিলাম তখন তার স্টার্টিং পয়েন্ট কোন পয়েন্টে স্টার্ট করা হয়েছিল, যে এ বি সি ডি 4টে পয়েন্ট আমরা ট্রাভার্স করেছি থিওরোলাইটের মাধ্যমে। তো সেখানে স্টার্টিং পয়েন্ট কি ছিল এটা রিমার্কসে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি, এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল এ, যেহেতু আমরা এ থেকে শুরু করেছি তাই আমি লিখে দিচ্ছি এ ইজ দ্য sorry A is the starting point of traverse. A is the starting point of traverse. এটা আমাদের রিমার্কসে লিখে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তীকালে যখন নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে আসবো, সেটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ, বাই।